হাসিনার রাজাকাররা আমাদের কখনো ইন্ডাস্ট্রিতে ছাড়তে বোধ 18 বছর থাকতে দেয়। আমরা বড় কোনো দালাল চাই না, কোনো দালাল ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবে না, এইটাই আজকে সাপোর্ট করতে হবে। ধন্যবাদ। আজকে একটি কথা বলি, আজকে আমাদের এই দেশ নতুন করে তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই ওই শহীদ ছাত্রদের, যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই দেশ আবার স্বাধীন করেছে। আজকে এই এফডিসিতে অনেকেই ছিল, আমাকে আমার নেতা শানু সাহেবকে, আলম সাহেবকে, রানা ভাইকে, এই হুসেন আনোয়ার সাহেবকে এমনও কথা বলছে, এই যে দালালরা বলছে তোমরা বিএনপি করো, তোমাদের ঢুকতে দেওয়া হবে না। এবং আমার নামে অনেক কেস হয়েছে, আমি এমনও দিন গেছে আমি ঢুকতে পারিনি। কেন ঢুকতে পারিনি? কিছু দালাল ছিল, এই দালালগুলা আমাদেরকে সবসময় কষ্ট দিয়েছে। আমাদের সামনে বলেছে, চিহ্নিত এক দালাল আমাকে বলেছে আমার ছেলেকে দিয়ে আমি শহীদ জিয়া রহমানের মাজারে মোতায় পেশাব করাতাম, কিন্তু ওই দালালদেরকে অন্তত পক্ষে আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকতে আজকে উজ্জ্বল প্রশাসনের উজ্জ্বল, তারপরে আমার সাথে ছিল, কি কষ্ট যে আমরা করেছি। যার শেষে একটা ফুল বন্ধু আমাদের দিতে দেয় নাই, একটা শ্রদ্ধা জানাতে দেয় ওই শহীদ মিনারে। এই ব্যাসিস দালালরা, এই হাসিনার রাজাকাররা আমাদের কখনো ইন্ডাস্ট্রিতে ছাড়তে বোধ 18 বছর থাকতে দেয়। আজকে আপনাদের কাছে অনুরোধ, আমরা ওদের মতো হতে চাই না, আমরা শান্ত শৃঙ্খলা পাবে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে আজকে এই দেশ পরিচালনা করে গেছে, ঠিক সেইভাবে আমরা শান্ত শৃঙ্খলা ভাবে আমরা ইন্ডাস্ট্রি পরিচালনা করবো। আমাদের নেতৃত্ব দেবে শানু সাহেব, সাইমন তারেক, আলম ভাই, এজরানা সাহেব, হোসেন আনোয়ার সাহেব, বদরুল খোকন সাহেব, এরা আমাদের নেতা থাকবে। আমরা